মাত্র 10 মিনিটে আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। একে তো যা গরম পড়েছে, এই গরমে এটা অবশ্যই একবার বানিয়ে খেও, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে সয়াবিনগুলো আমি ভালো মতন করে জলে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনগুলো ফুলে উঠেছে, তারপর সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন গ্রেট করা, তারপর ওর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই সয়াবিনগুলোকে আমি ধুয়ে তুলে রেখেছিলাম সেই সয়াবিনগুলো। এরপর সয়াবিনটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো মতন করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সয়াবিনের গায়ে হালকা হালকা একটা দাগ চলে আসে। আর যা গরম পড়েছে, এই গরমে গরম ভাতের সাথে কিন্তু এটা খেয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো সয়াবিনটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এরপর সব কিছুকে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। সব কিছু যখন ভালো মতন মেলানো হয়ে যাবে, তারপর আমি এখানে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা দই। তো এখানে আমি 100 গ্রামের মতন দই নিয়েছি। এরপর আমি ওর মধ্যে হাফ কাপের মতন একটু জল দিয়ে নিয়েছি। এরপর দইটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। দইটা যখন ভালো মতন ফেটা হয়ে যাবে, তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা রসুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি লবণ, আর দিয়ে দেবো ওর মধ্যে হাফ চামচের মতন একটুখানি চিনি। এরপর আমি ওর মধ্যে একটা তড়কা দেব। তো এখানে আমি তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে সেটার তড়কায় আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দইটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দইটা যখন ভালো মতন মেশানো হয়ে যাবে, এরপর যে সয়াবিনটা ছিল সেই সয়াবিনের উপরে দইটাকে আমি এরকমভাবে দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সোয়া চুকনি। তো এটা অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।